দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু ২০২৪ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকারী সদস্য। তার আগে ২০১০ সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। আপাদমস্তক স্বৈরাচার আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু ২০২০ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। গাড়ি লয়ে যায়, গাড়িতে মনে করেন বড় বড় গরু সাথে একবার জড়িত এমন একটা পাইছিলাম আমরা। পরে পুলিশ টুলিশে নিচে কদিন জেল টেল খাইতে এসে বাড়িছে, এটা তো অনেক জায়জামাল হয়েছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে গরুচোর দেলু চোখে ধুলা দিয়ে বনে যান বিএনপি নেতা। শ্রমিক লীগ নেতা দেলোয়ার দেলু খোদ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করে বসেন। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্টেকার শ্রমিক নূর ইসলামকে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে ১ নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত ১৫ বছরেও মেলেনি তার অস্তিত্ব। ২ নম্বর আসামি করা হয়েছে বিমানবন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এবিএম ফরমান আলীকে। বালুর ট্রাক রাখার ঘটনা ২০১৩ সালে হলেও ফরমান আলী বিমানবন্দর থানায় যোগদান করেন ২০১৬ সালে। আসামিদের সাথে কথা বলতে গেলে পাওয়া যায় মামলায় ফাঁসিয়ে দেলুর মামলা বাণিজ্য ও দখল চেষ্টার প্রমাণ। আসামি থেকে বাদ দিতে কারো কাছে টাকা, আবার কারো কাছে বিমানবন্দরের কাউন্টার দাবি করছে সে। আমাকে হুমকি দুমকি দিতে আছে। পরবর্তীতে শুনলাম যে ৩৪ জনের একটা লিস্ট করে মামলা দিতেছে। তো তখন আমি তাকে ফোন দিলাম যে দেলোয়ার, আমি তোমার কি ক্ষতি করলাম যে তুমি আমার নামে মামলা দিবা? বললো যে আপনি তো কথা শোনেন না, আপনার কাছে কাউন্টার এসেছে। আমি কাউন্টার তোমাকে তো বুঝাই দিলাম, বারবার বুঝাইলাম যে কাউন্টার আমার একা পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো না দিলে আপনার নামে 5টা মামলা হবে। আপনি তো শুনছেন একটা মামলা হবে, মামলা দেবো 5টা আপনার নামে। এই লিস্ট করছি, আপনাদের নামে একটা মামলা হবে। কিসের মামলা জানি না, যদি আপনারা টাকা দেন তাহলে নাম কেটে দেবো, নাম থাকবে না। তেমনিভাবে 200 লোকের একটা লিস্ট ছিল। 200 লোকের লিস্টের মধ্যে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মনে করেন সবার নাম কেটে দিছে, কিন্তু 34 জনের লোক লাস্ট রয়ে গেছে। এই 34 জনের নামে একটা মামলা দিছে। মোবাইল ফোনে একাধিকবার হুমকি সহ মোটা অঙ্কের টাকাও চাইছে দেলু। এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি খেলতেছি নাকি না, ঠিক আছে। এই দেশের প্রধানমন্ত্রীর মামলার বাদী আমি মনে একটা যেটা আমি পরশুদিন পুলিশ কমিশনারের সাথে দেখা করছি, কথা বুঝছেন? আমি আল্লাহ কাছে মঙ্গলবার ডক্টর ইউনূস স্যারের সাথেও দেখা করব। আমি অনেক জায়গায় ইচ্ছা করলে যে আপনি থেকে টাকা নিয়ে কিন্তু আরেকজন টাকা খেয়ে লাইছি, কথা বুঝছেন আপনি? কিন্তু এই মামলার বাদে আমি যদি বলি মাহবুব ভাই নাই, তাহলে কিন্তু নাই ভাই। ব্যাপারটা বুঝছেন আপনি? বুঝছি ব্যাপারটা বুঝছি। এবার রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দেলুর মুখোমুখি হতে চাই আমরা। তার দেয়া ঠিকানার অস্তিত্ব মেলেনি খিলক্ষেত জুড়ে। আমার মনে হলো নিকুঞ্জ তো খাপাড়া লাগে। নিকুঞ্জ খাপাড়া আছে। নিকুঞ্জ খাপাড়া না, ওটা টানপাড়া। ওটা টানপাড়া নিকুঞ্জটা। টানপাড়া, কিন্তু খাপাড়ার গতি গোষ্ঠীও না। মুঠোফোনে যোগাযোগ করলে বিমানবন্দর থানার সামনে দেখা করার কথা বলে দেলোয়ার। আপনার সাথে একটু কথা বলবো, এই কারণে আসছি। আপনার সাথে কথা বলে তো আপনাকে ডিটেইলস সব বলবো, সমস্যা নাই। আমি থানায় আপনার সাথে দেখা করব। তবে বিমানবন্দর থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেলু জানায় দেখা করবে না সে। ওই মামলাটার বিষয়ে আপনার সাথে কথা বলবো। না, আপনার সাথে আমার কোনো কথা নাই ভাই। আপনার সাথে তো দাদা আমার কোনো কথা নেই দাদা। আচ্ছা, আপনি যে আমলিকের লোক হয়ে আমার সাথে কথা বলতেছেন, এটা তো আমি বুঝতেছি, এবং আমাকে হেনস্থা করার জন্য আপনি মালকে টাকা পয়সা খাইছেন, সেটা আমি বুঝতেছি। আপনার সাথে আমার কোনো কথা নাই মিয়া ভাই। আপনার তো কত রেকর্ডিং করতেছেন সেটাও আমি জানি। আপনাকে তো দেখলাম আপনি শ্রমিক লীগের সাথে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, মামলা যেভাবেই হোক সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিতে আদালতকে সহযোগিতা করবেন তারা। প্রত্যেকটা মামলায় আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং মামলা তদন্তের সময় আমরা এটা খুব গভীরভাবে পর্যালোচনা করি। আসলে সংশ্লিষ্ট ব্যক্তির ওই ঘটনায় কোনো রকমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় কিনা, এই প্রমাণ পাওয়া সাপেক্ষে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পিসিপিআর বলছে, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলু। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।